বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখার জন্য প্রতি বছর সর্বোচ্চ পদক নোবেল দেওয়া হয় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে। এবার এই সর্বোচ্চ পদক জুটবে ডোনাল্ড ট্রাম্পের কপালে। ইতোমধ্যে চলতি বছরের সম্ভাব্য নোবেল জয়ীর পুরস্কার পেতে পারেন এমন ৩০০ জনেরও বেশি ব্যক্তিকে মনোনীত করা হয়েছে, যেখানে জায়গা করে নিয়েছে দ্বিতীয়বারের মতো মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ডোনাল্ড ট্রাম্প। নোবেল আয়োজকরা জানিয়েছেন, এই বছরের নোবেল শান্তি পুরস্কারের জন্য ৩৩৮ জন মনোনয়ন পেয়েছেন, যার মধ্যে ২৪৪ জন ব্যক্তি এবং ৯৪টি সংস্থা রয়েছে। নোবেল আইন অনুসারে প্রার্থীদের পরিচয় গত ৫০ বছর ধরে গোপন রাখা হলেও চলতি বছর এই পুরস্কারের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এগিয়ে রয়েছেন বলে জানিয়েছেন রাজনীতিবিদরা। একনল হ্যান্ড ওয়াশ ১০০% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। নোবেল পুরস্কার কমিটি মনোনীতদের বিষয়ে মুখ বন্ধ রাখলেও মনোনয়নের যোগ্য ব্যক্তি ও পূর্বের নোবেল বিজয়ী আইন প্রণেতা এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা তাদের প্রস্তাবিত ব্যক্তি বা সংস্থার নাম প্রকাশ করতে পারেন। তেমনই এক ঘোষণায় মার্কিন কংগ্রেসম্যান ড্যারেল ইসা এক্সে জানিয়েছেন, তিনি ট্রাম্পকে এই মর্যাদাপূর্ণ পুরস্কারের জন্য মনোনীত করবেন। সেই সঙ্গে তিনি বলেছেন, কেউ তার চেয়ে বেশি যোগ্য নয়। ইসার এমন মন্তব্যের পর মার্কিন সংবাদ মাধ্যমের বরাত দিয়ে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের প্রতি ট্রাম্পের দৃষ্টিভঙ্গির কারণেই এই মনোনয়ন দেওয়া হয়েছে। এছাড়া ইউক্রেনীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী ইউক্রেনের সংসদ সদস্য অলেকজান্ডার মেরেস্কো নভেম্বরে ট্রাম্পকে নোবেলের জন্য মনোনয়ন দিয়েছিলেন, যাতে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের দৃষ্টি আকর্ষণ করা যায়। তবে ট্রাম্পকে এর আগেও নোবেলের জন্য মনোনয়ন প্রার্থী হিসেবে প্রস্তাব করা হয়েছিল, কিন্তু এই বছর তার মনোনয়ন বিশেষভাবে গুরুত্ব পাবে বলে মনে করছেন অনেকেই। উল্লেখ্য, গত বছর এই নোবেল শান্তি পুরস্কার পেয়েছে জাপানের নিহন হিডানকিও। এটি মূলত জাপানের পারমাণবিক বোমা থেকে বেঁচে যাওয়া ব্যক্তিদের নিয়ে গঠিত একটি দল, যারা পারমাণবিক অস্ত্র নিষিদ্ধ করার প্রচেষ্টার জন্য এই সর্বোচ্চ পদক নোবেল জয় করে। শারমিন নিশু, ঢাকা পোস্ট।